না 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 তো না আব্দুল্লাহ, আমি ওইসব ছাদের উপর দাঁড়িয়ে খুচুর খুচুর প্রেম ওই ধরনের সিকোয়েন্স আমি লিখতে চাই না। আমি চাই অপিনিয়ন লাভ। উপরে নীল আকাশ, নিচে বিস্তীর্ণ সবুজ মাঠ, পাশে বহতা নদী, দুজনের প্রেমের সংলাপ একেবারে ঢেউয়ের মতো আছড়ে পড়বে। আব্দুল্লাহ, আমি চাই ঘরের কোণা থেকে প্রেম প্রীতি সবকিছুকে মুক্ত হাওয়ায় নিয়ে আসতে। মাটির সোদা গন্ধে, বৃষ্টির রিমঝিম শব্দে, জোনাকি পোকা, পাখির কলকলানি শব্দ। শোনো, ওইসব রিয়েল এস্টেট ফর্ম, ওইসব রিয়েল এস্টেট লাভ আই ডোন্ট লাইক। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমার রিয়েল এস্টেট ফর্মটা আমি ঠিক বুঝলাম না। শোনো আব্দুল্লাহ, এই যে আমরা আমাদের দৈনন্দিন জীবন, আমাদের যাপিত জীবন কিভাবে যাচ্ছে, জাস্ট থিঙ্ক। এই যে আমরা এই মুহূর্তে যেখানটিতে বসে আছি, চারপাশে কি দেখো? দেয়াল। দেয়াল। প্রত্যেকটা গ্যাদারিং প্লেস লাইক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, হাইকোর্ট, জজ কোর্ট, each and everything, like your editing panel, your editing house, সব কিছু এটি চার দেয়ালের মধ্যে বন্দী। আচ্ছা, তুমি অল স্ট্রাকচার ক্রিয়েটেড বাই সামথিং ব্রিক্স, ওইসব ইটের মধ্যে থেকে তুমি কিভাবে নিজেকে বড় করবে যেখানে ব্রিদিং স্পেস নেই? শোনো, ব্রিদিং স্পেসটা দরকার, যেখানে তুমি নিঃশ্বাস নিতে পারবে বুক ভরে। আমি সেই জায়গাটায় পৌঁছতে চাই। ভালোবাসা হচ্ছে সেরকম একটা মুক্ত আকাশ বাতাসের নিচে। অদ্ভুত। দেখো আব্দুল্লাহ, এই শহরে কোনো একটি খোলা মাছ নেই, একটা বাড়ির সামনে কোনো সবুজ ঘাস নেই, মিনিমাম একটা লন নেই। কি অদ্ভুত একটা স্কুল, সেই স্কুলের সামনে খোলা মাঠ নেই যেখানে বাচ্চারা খেলবে। একটা বাচ্চা বাসায় চার দেয়ালে বন্দি থাকে, স্কুলে গিয়ে চার দেয়ালে বন্দি থাকে। সারাক্ষণ কি জানে সে? কম্পিউটার গেমস, ভ্যাম্পায়ার। হি ডাজন্ট নো হোয়াট ইজ ফুটবল, হি ডাজন্ট নো হোয়াট ইজ হাডুডু, হি ডাজন্ট নো হোয়াট ইজ গোল্লাছুট, হি ডাজন্ট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হয়েছে হয়েছে হয়েছে, আমি বুঝছি। তোমার ওই ওই যে ছাদের উপর সিকোয়েন্স বাদ, ক্যান্সেল হয়েছে। এখন তুমি কও, তুমি ফিল্মের নাম কি ঠিক করছো? আমার স্বপ্ন যে সত্যি হলো, আর স্বপ্ন যখন সত্যি হলো, দ্য ড্রিম। স্বপ্ন যখন সত্যি হলো, আর কিছু? দ্য ড্রিম, হৃদয় ভরা স্বপ্ন, অথবা দ্য ফুলফিল ড্রিম। ফুলফিল ড্রিম, নট ব্যাড। আর অন্য কিছু? স্বপ্নের ফেরিওয়ালা, দ্য হকার্স লাভ। স্বপ্নের ফেরিওয়ালা, ইয়েস ইয়েস। আচ্ছা, আমি তোমার অ্যাডভান্স করছিলাম না কিছু? মিনিমাম একটা করেছিলে। হ্যাঁ, মিনিমাম করছিলাম না? তুমি নো চিন্তা ডু ফুর্তি, তুমি জাস্ট লেখা শুরু করে দাও। কালকের মধ্যে আমি তোমারে ফুল পেমেন্ট করে দিয়ে আসবো, একদম তোমার বাসায় গিয়ে। পাক্কা, একদম পাক্কা। একটা শর্ত আছে। আহা, বন্ধু বান্ধব নিয়ে কাজ করতে গেলে আর ফ্রেন্ড স্টাফের মধ্যে এত শর্ত হলে তো কিন্তু কাজ হবে না। আচ্ছা ঠিক আছে, বলো। এই সিনেমার মেইন কাস্টিং মানে হিরো আকিব খান। ইয়েস। নো। তো আমি আমি এই ছবির প্রধান চরিত্রটা করতে চাই। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, এই এই আব্দুল্লাহ, আই লিমন, লিমন পানি দাও তো। না না, থাক থাক, লাগবে না। না ঠিক আছে ঠিক আছে।
আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? কোনখানে ডেকেছি কেন? ও এদিকে আসেন, এদিকে আসেন। কেন এখানে ডেকেছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? ফাজিলের রমাজানি কোনখানে চুপচাপ হয়ে খাড়াই থাকবি, প্রশ্নটা মনে পড়বে এবার জিগামু। ও রুমি ভাই প্লিজ, আমার অনেক কাজ আছে, হসপিটালে যেতে হবে, দেরি হলে আবার দাদি আম্মা আমার খবর করে দিবে। দাদি আম্মা খবর করিয়ে দেওয়ানোর আগে তুমি আমাকে কিছু খবর দাও। কোনো রকম মিথ্যা কথা বলবো না, কোনো রকম অসত্য কিছু বলবো না। যদি মিথ্যা কিছু বলো তাহলে কইলো দাদি আম্মা তোমাকে চাকরি খতম করিয়ে দেওয়ানোর আগে তোমাকে আমি ডান্ডি পটাশ করে দেবো আমি, বুঝতে পারছো? জি না, বুঝিনি। বুঝে নাই না? হ্যাঁ বুঝবা কা, বুঝবা তো খালি আখের গোছানি। শোনো, দাদি আম্মা ছাড়াও আমিও যে চাকরি খবর করার পাওয়ার রাখি, হ্যাঁ টের পাও নাই? জি, টের পেয়েছি। যখন বুঝতেই পারছো তাহলে বলো লাবণ্য সেনজির বাড়ি কমাই? সাতক্ষীরা। সাতক্ষীরা। জামিদ বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। সাতক্ষীরা আর বরিশাল, ওগো ওই দুইজনের মধ্যে কি কোনো রকম কোনো ইয়ে আছে? ইয়ে মানে? ক্যা ইয়ে মানে কি? হ্যাঁ তুমি বোঝো না? তুমি কি লেদা গেদু? তুমি দুধু খাও? রুমি ভাই প্লিজ এভাবে কথা বলবেন না। না ওভাবে কথা বলবো না, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে এখন সত্যি করিয়া বলো, ওই জামি আর ওই লাবণ্যর মধ্যে কোনো সম্পর্ক আছে? আমি জানি না ভাইয়া। তুমি জানো না তো ভাইয়া? না। জানো না? জানানোর ব্যবস্থা করতে আছি। এইটা রাখো। এটা কিসের জন্য? এটা কিসের জন্য? ভাইয়া কাজ করতে করতে তোমার এই সুন্দর চেহারা খান পুরিয়ে কালো হয়ে যাইতে আছে, তুমি টাকা দিয়ে কিছু ফেসিয়াল করিয়ে এসো। বিনিময়? বিনিময় বোঝো না এখন তোমায়? বিনিময় লাবণ্য আর জামি সমস্ত তথ্য আমাকে দেবা। তা ঠিক আছে, কিন্তু ভাইয়া আমি চেয়েছিলাম আমার চুলটাকে একটু রিবন্ডিং করবো। রিবন্ডিং করবা? রিবন্ডিং। ও রিবন্ডিং না, বুঝতে পারছি। টাকাটা কত লাগবে না আবার? খুব বেশি না, 1000 হলেই চলবে। কি 5,000 টাকা রিবন্ডিং? এবেল ইয়ে তুই কি স্টোরের উপর বাটপারি করতে আসো? আয় তুই আমাকে চেনো ভালো মতো, 5,000 টাকা দিয়ে রিবন্ডিং দিবি? ঠিক আছে, আপনার কোনো খবর দেওয়া লাগবে না হানে, কোনো খবর আমার শোনাও লাগবে না হানে। আপনি এখন এখান থেকে যান। হারাই যাও না খাইনকা, সোফার চলো, সোফার দিয়া করলাম না। তোমাকে তো আবার সোফার দেওয়া যাইবে না, তুমি তো আবার ওই যে মায়ের জাত, তো তোমার সাথে ভদ্রভাবে কথা বলতে হবে। ওই বেলিয়াপা আপনি এখন এখান থেকে যান। আল্লাহর রাস্তায় এখন এখান থেকে যান। খুদা হাফেজ। সরি ভাইয়া, আমি রিয়েলি সরি। আমিও সরি ভাইয়া। আর শোনেন, আগামী মাস হইতে আপনার চাকরি নট, আপনার চরিত্র ভালো না, আপনার মধ্যে লোভ বেমালা। দাদি আমার এখানে লোভী মানুষের কোনো স্থান নাই, জানেন না? লোভে পাপ, পাপে মৃত্যু, তা শোনেন নাই? জানেন যা। খুদা হাফেজ, যান। সরি, আই এম রিয়েলি সরি। সরি। তুমি রিয়েলি সরি? তুমি সরি? বুঝো মন বেটা দে, 500 টাকা দে। আর যদি বুড়া করা যায় কোনো যাই দে, যা। আরে সরি তোর বুঝো মন, যাই যা। রিগোল দিতে হবে আবার। 5,000 টাকা। যাও কি অনেক? না ভাই, দিস ইজ টু মাচ।